আমরা যে রাজনৈতিক আশ্রয় নিই, এই রাজনৈতিক আশ্রয় নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়াটা কতটা প্রয়োজন আছে বা আদৌ প্রয়োজন আছে কিনা। ভায়োলেশনের বিরুদ্ধে কথা বললো সরকার, যেটা কিনা সরকারের স্বার্থে লাগলো। যদি দেখা গেল যে কোনো একটা ওমেন রাইটস এর পক্ষে কথা বললো, যেটা কিনা সরকারের স্বার্থ ব্যাঘাত হয়েছে। একইভাবে যদি কোনো করাপশনের বিরুদ্ধে কথা বললো, জাতিগত, ধর্মীয় বা সামাজিক গোষ্ঠীগত কারণে নির্যাতিত যদি হয়, তাহলে সেক্ষেত্রেও কি অ্যাসাইলামের জন্য আবেদন করতে পারে? পার্সনটা যদি বৃহত্তর আপনার যে রেজের লোকের দ্বারা নির্যাতনের শিকার হয় অথবা সরকার দ্বারা যদি পারসিকিউশনের শিকার হয়, তারাও কিন্তু অ্যাসাইলামের জন্য যোগ্যতা অর্জন করতে পারে। আমরা অনেকেই এই দেশে আসি, অ্যাসাইলাম নেই, বিশেষ করে পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় আমরা নিয়ে থাকি। সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমরা যে রাজনৈতিক আশ্রয় নিই, এই রাজনৈতিক আশ্রয় নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়াটা কতটা প্রয়োজন আছে বা আদৌ প্রয়োজন আছে কি না, আসলে এটা কি আইনের সংজ্ঞায় কিভাবে নির্ধারিত হয়, এই বিষয়টি যদি একটু ব্যাখ্যা করেন। ধন্যবাদ জাহাদ ভাই। আমরা দেখতে পাই যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যে 5টা প্রোটেক্টিভ গ্রাউন্ড আছে, যে ওটার মধ্যে একটি হচ্ছে পলিটিক্যাল অ্যাসাইলাম, যেটা পলিটিক্স বেসড অ্যাসাইলাম। তো অনেক সময় যারা অ্যাপ্লিকেশন করে অথবা অ্যাপ্লিকেশন করতে চায়, তাদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা যে তাদের এমন কোন সিচুয়েশন আছে, দেখা গেল যে যেটা কিনা তারা কোনো দল করে না অথবা তারা এটাতে এলিজিবল না, যে আমি কোনো দলের সাথে অন্তর্ভুক্ত না, কিন্তু আমার বিভিন্ন সিচুয়েশন ছিল যার ফলে আমি এখন মানে কনফিউজড হয়ে যায় তারা এলিজিবল হবে কিনা। এটার আনসার হচ্ছে আসলে পলিটিক্যাল অ্যাসাইলাম কিন্তু একটা ব্রড অ্যাসপেক্ট। এটার জন্য কোনো সংগঠনের সাথে ব্যক্তিগতভাবে ফরমালি যুক্ত হওয়ার কোনো দরকার হয় না। এটা আপনার যদি যে কোনো একটা বিষয়, যদি কোনো ব্যক্তি কোনো একটা দেশে, স্বাধীন দেশে থাকার পরে যদি কোনো সেই হিউম্যান রাইটস এর বিরুদ্ধে সে মানে পক্ষে মানে ভায়োলেশনের বিরুদ্ধে কথা বললো সরকার, যেটা কিনা সরকারের স্বার্থে লাগলো, যদি দেখা গেল যে কোনো একটা ওমেন রাইটস এর পক্ষে কথা বললো, যেটা কিনা সরকারের স্বার্থ ব্যাঘাত হয়েছে। একইভাবে যদি কোনো করাপশনের বিরুদ্ধে কথা বললো, মানে যেটা স্পিচ, এক কথায় ফ্রি স্পিচের মাধ্যমে যদি সে কোনো একটা সমাজে যদি কোনো কিছু তারা কোনো কিছু এক্সপ্রেস করতে যায়, যেটা কিনা আলটিমেটলি যে সরকারের অথবা কোন একটা গোষ্ঠীর আপনার যে স্বার্থে আঘাত লাগে, এবং স্বার্থে আঘাত লাগা মানে হচ্ছে তখন একটা আপনার অপোজিট সাইড থেকে একটা বাধা অথবা সেটা একটা হার্মের একটা এই পরিবেশ সৃষ্টি হতে পারে। তো সেটি যে কোন সরকার ও যদি মনে করে যে না, এই লোকটি তাদের স্বার্থে আঘাত এনেছে, কোনো একটা কথা বলে অথবা কোনো একটা যে কোনো একটা মুভমেন্টের সাথে যুক্ত হওয়ার কারণে, তখন যদি দেখা যায় সরকার যদি তাকে ক্ষতি করতে চায় অথবা পুলিশ দিয়ে যদি তাকে দেখা গেল যে ক্ষতি করতে চায়, পুলিশের নির্যাতন অথবা অন্য কোনো আপনার ফোর্সের মাধ্যমে তাকে নির্যাতন করতে চায় অথবা করে, পাশাপাশি যদি কোনো একটা গোষ্ঠীকে সে আঘাত হানে, কোনো ফান্ডামেন্টালিস্ট গোষ্ঠী অথবা অন্য কোনো একটা গোষ্ঠীকে, এবং এমন একটা সে কাজ করলো, ওমেন রাইটস এর পক্ষে কথা বললো অথবা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বললো, এবং যে কোনো যেটা কথা বলার প্রক্রিয়াটা যে একটা ফরমালি বলতে হবে এমন না। ফেসবুক আছে, এখন মানুষ ফেসবুকের মাধ্যমে তারা স্বাধীন চিন্তা ব্যক্ত করে অথবা কোনো একটা সমাবেশের মাধ্যমে করতে পারে। তখন যদি দেখা যায় কোন একটা গোষ্ঠী তাকে সেটা সহ্য করতে পারছে না, তাকে ক্ষতি করার চেষ্টা করেছে অথবা ক্ষতি করেছে, তখন যদি দেখা যায় যে পুলিশও নির্বাক রয়েছে, তার ওই গোষ্ঠীকে পুলিশ ভয় পায় অথবা পুলিশ ওই গোষ্ঠী আপনার পক্ষে কাজ করার চেষ্টা করে, তখনও কিন্তু সেই ব্যক্তিটি অ্যাসাইলামের জন্য পূর্ণাঙ্গভাবে যোগ্যতা অর্জন করবে। তো এক্ষেত্রে আপনার কাছে একটি প্রশ্ন, যে রাজনৈতিক ধরুন যে কেবলমাত্র রাজনৈতিক মতাদর্শের জন্য নয়, সেক্ষেত্রে জাতিগত, ধর্মীয় বা সামাজিক গোষ্ঠীগত কারণে নির্যাতিত যদি হয়, তাহলে সেক্ষেত্রেও কি অ্যাসাইলামের জন্য আবেদন করতে পারে? যেটা আমরা আলাপ করলাম যে পলিটিক্যাল অ্যাসাইলাম, আরো যে 4টি প্রোটেক্টিভ গ্রাউন্ড রয়েছে, যেমন হচ্ছে আপনার রেস, রিলিজিয়ন, ন্যাশনালিটি এবং স্পেশাল সোশ্যাল গ্রুপ। হ্যাঁ, অবশ্যই একটা দেশে যদি আমি যে বাকি 4টা বললাম, সেটার ক্ষেত্রে যে হয়ে যায় কোনো একটা মাইনরিটি রিলিজিয়ন অথবা মাইনরিটি রেজের ন্যাশনালিটির পার্সনটা যদি বৃহত্তর আপনার যে রেজের লোকের দ্বারা নির্যাতনের শিকার হয় অথবা সরকার দ্বারা যদি পারসিকিউশনের শিকার হয়, তারাও কিন্তু অ্যাসাইলামের জন্য যোগ্যতা অর্জন করতে পারে।
এক্ষেত্রে তাহলে এই যে পলিটিক্যাল অ্যাসাইলাম বা অ্যাসাইলামের আবেদনের যে প্রমাণটা তো উপস্থাপন করাটা খুবই জরুরি বা গুরুত্বপূর্ণ বিষয়। কোন ধরনের প্রমাণ আদালত বা এই অভিবাসন কর্তৃপক্ষ তাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে করেন এবং সেটা তখন বিশ্বাসযোগ্য বলে মনে করেন তারা? এটা নিয়ে কিন্তু যারা আবেদন করতে চায়, যারা আমেরিকায় আসে বিভিন্ন ভাবে এসে শেল্টার সিক করতে চায়, তখন তাদের মনে প্রশ্ন যে আমি কি প্রমাণ দিব, কিভাবে দিব, কি প্রমাণ আদালত চায়। এটা কিন্তু আসলে খুব সিম্পল বেসিক, যে আমি যেটা প্রথমে বললাম যে ডেফিনিশনের মধ্যেই কিন্তু প্রমাণ লুকিয়ে আছে। যখন কোনো ব্যক্তি বলবে যে আমি কোনো দল অথবা কোনো একটা মুভমেন্ট করেছি যার ফলে আমার এই আজকে এই বিপদ, এই আমার সমস্যা, তখন তাকে ওই যে মুভমেন্ট করেছে অথবা দলের অন্তর্ভুক্ত ছিল সেটার প্রথম প্রমাণ দিতে হবে। তারপর দ্বিতীয়ত হচ্ছে যে সেই যে মুভমেন্ট করেছে অথবা কোনো একটা কারো একটা গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলেছে সেটার প্রমাণ থাকলে সেটাও দিতে হবে। এরপরে হচ্ছে তার যে হার্ম, অ্যাজাইলামের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে 50% কভার করে, কথা হচ্ছে হার্ম, সে কোনো ক্ষতির শিকার হয়েছে কিনা। এমনি কেউ পরাজিতি করলো অথবা কোনো কথা বললো, যদি কোনো ক্ষতি না হয় তাহলে এটা অ্যাজাইলামের জন্য যোগ্যতা অর্জন করবে না, আমেরিকা গভর্নমেন্ট তাকে প্রোটেকশন দিবে না। এখন কথা হচ্ছে কি ক্ষতি হয়েছে, যদি হুমকির সম্মুখীন হয়ে থাকে, শারীরিকভাবে নির্যাতনের সম্মুখীন হয়ে থাকে, সেটা যদি প্রুফ হিসাবে আলটিমেটলি আদালত অথবা ইউএসসিআইএস মেডিকেল ডকুমেন্ট চাইতে পারে। আর পাশাপাশি হচ্ছে যে তার যে ওভারঅল যে সিচুয়েশন ছিল, যে হার্মের সিচুয়েশন হয়েছে অথবা সে অ্যাক্টিভিটি করেছে, এই জিনিসগুলো কেউ না কেউ তো দেখেছে, শুনেছে। আর ওই সাক্ষীগুলো তো যদি আমেরিকায় সে আবেদন করে তো আনা সম্ভব না। সেক্ষেত্রে তারা আপনার ওই নোটারাইজ আপনার অ্যাফিডেভিট দিতে পারে, যারা যারা দেখেছে শুনেছে, এটা বলে সাক্ষী, যে আপনার লিখিতভাবে সাক্ষীরা তাদের বক্তব্য আদালতের সামনে উপস্থাপন করতে পারে। এই যে বেসিক এগুলো প্রমাণ করলেও কিন্তু একটা অ্যাপ্লিকেশনের জন্য সাফিসিয়েন্ট এভিডেন্স হয়ে যায়। তারপরেও কথা আছে, অনেক সময় দেখা যায় যে অ্যাপ্লিকেন্টরা এমন একটি ডিফিকাল্ট সিচুয়েশনে থাকে, তাদের পক্ষে আসলে কোনো প্রমাণপত্র কিন্তু জোগাড় করা সম্ভব হয় না। এখানে কিন্তু স্ট্রং কিন্তু কেস ল আছে যে শুধুমাত্র তার বক্তব্যটা যদি বিশ্বাসযোগ্য বক্তব্য আদালতের সামনে অথবা ইমিগ্রেশনের সামনে উপস্থাপন করতে পারে, সেই বক্তব্যের মাধ্যমেও কিন্তু ইচ্ছা করলে শুধুমাত্র বক্তব্যের মাধ্যমেও কিন্তু সে তার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটি প্রতিষ্ঠা করতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।